ইহুদি ডাক দিয়া কয় ওমর নাও নাও, আমি তোমার এক মন খেজুরও নিব না, খেজুর রাখিয়া দাও। ওমর ডাক দিয়া কই ইহুদি ভাই কেন আপনি খেজুর নিবেন না? ইহুদি ডাক দিয়া কই ওমর তুমি আমাকে চিনো নাকি? ওমর ডাক দিয়া কই আমাকে আপনার চিনার দরকার নাই, মায়ার নবী আপনাকে খেজুর দেওয়ার জন্য বলেছে, আমি খেজুর দিয়া দেই। ইহুদি ডাক দিয়া কই ওমর তুমি যদি আমার পরিচয় নাও তাহলে তুমি অবাক হয়ে যাইবা। ওমর ডাক দিয়া কয় ভাই বলো তোমার পরিচয় কি? ইহুদি ডাক দিয়া কয় আমার নাম হলো যায়েদ। ওমর ডাক দিয়া কয় ও তার মানে আপনি ইহুদিদের বড় আলেম, ওই নবীর কাছ থেকে আপনার নাম অনেকবার শুনেছি, আপনাকে সেই যায়েদ? ওমরের কথা শুনিয়া ইহুদি ডাক দিয়া কয় হ্যাঁ আমি সেই যায়েদ, আমি হলাম সেই যায়েদ। তাহলে আপনি তো ইহুদিদের বড় পণ্ডিত, আপনি তো তাওরাত কিতাবের বড় হাফেজ, বড় আলেম, তাহলে আপনি কি তাওরাত কিতাবের মধ্যে নবীর প্রশংসার কথা পাইলেন না? বলে হ্যাঁ হ্যাঁ আমি তাওরাত কিতাবের মধ্যে পাইলাম এই শেষ জামানার মধ্যে একজন লোক আসবে, নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হলো আব্দুল্লাহ। আমি মুহাম্মদের নাম কতবার আমি তাওরাত কিতাবের মধ্যে পাইলাম, এবং কি আমরা নিজেরাই মুহাম্মদকে আল আমিন বলে উপাধি দিলাম। তাহলে কেন আপনি নবীর সাথে এমন খারাপ আচরণ করলেন বলেন? বলে আমি তাওরাত কিতাবের মধ্যে পাইলাম শেষ জামানার নবী অনেক ধৈর্যশীল হবে। আমি পরীক্ষা করলাম আমার নবী কি আসলে ধৈর্যশীল কিনা, তিনি কি সত্যিই নবী কিনা। আমি যখন নবীকে পরীক্ষা করলাম, নবী পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেল। ও ওমর চলো, তুমি যেই মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছো, আমাকে সেই মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমিও নবীর হাত ধরে কালিমা পড়ব। নবীর উম্মত সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল ছিল, মায়ার নবী ও সাহাবায়ে কেরামের জন্য কেমন পাগল। মায়ার নবী সাহাবায়ে কেরামদের ঘরে খানা নাই। বদরের যুদ্ধের ময়দান থেকে অনেক সাহাবায়ে কেরাম যুদ্ধ করে শহীদ হয়ে গেল, অনেক সন্তানগুলা আবার হারাইয়া এতিম, ঘরে কোনো খাবার নাই, বিবিওটাও বিধবা, সন্তানটাও এতিম। মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী, দু জাহানের সরদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার মধ্যে শ্রেষ্ঠ ধনী মানুষ যায়েদের কাছে চলে গেল। যায়েদের কাছে যে মায়ার নবী ডাক দিয়ে কই ভাই আমাকে যদি কিছু সম্পদ দাও তাহলে আমি আমার সাহাবীদের মাঝে কিছু বিলায় দেব, যাতে করে তারা চলতে পারে, খাইতে পারে, কারণ বাইতুল মালেও তো কোনো কিছুই নাই, আমি সাহাবায়ে কেরামদেরকে কিভাবে সান্ত্বনা দিব। যায়েদ চিন্তা করলো, কারণ যায়েদ তো ছিল ইহুদিদের বড় লিডার, ইহুদিদের বড় আলেম, তাওরাত কিতাব মুখস্থ ছিল, এত বড় তাওরাত কিতাবের আলেম। যায়েদের কাছে মায়ার নবী ডাক দিয়া কয় যায়েদ আমার সাহাবায়ে কেরামদের ঘরে খানা নাই, আমার সাহাবায়ে কেরাম কি খাইবে, কি খাইয়া চলবে, আমাকে যদি কিছু টাকা দাও আমি 1 মাস পরে দিয়া দিব। যায়েদ ডাক দিয়া কয় পয়গম্বর বলেন আপনার কত টাকা দরকার? মায়ার নবী ডাক দিয়া কয় যায়েদ আমাকে 1000 দিরহাম আমাকে দিয়া দাও, তাহলে আমি সাহাবায়ে কেরামদের মধ্যে খাবার বিলায় দিব। মায়ার নবীর কথা শুনিয়া ইহুদির বড় আলেম চিন্তা করলো, মুহাম্মদকে তো কখনো কোনো ভাবে অপমান করতে পারি না, এটাই সুযোগ মুহাম্মদকে অপমান করার জন্য, এটাই সুযোগ বুঝিয়া যায়েদ নবীকে 1000 দিরহাম দিয়ে দিল। নবী সাহাবায়ে কেরামদের মাঝে খাবার বিলায় দিলেন।
মায়ার নবী একদিন নিজের একজন সাহাবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। মায়ার নবী যখন জানাজার নামাজ আদায় করিয়া সাহাবা একরামদেরকে নিয়ে বাড়ির দিকে যায়, এমন সময় যায়েদ ইহুদির বড় আলেম তার লোক দলবল নিয়ে মায়ার নবীকে চারপাশ দিয়ে ঘেরাও করে ধরছে। মায়ার নবীকে ডাক দিয়ে কয়, মুহাম্মদ, তুমি যে আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছো দাও। মায়ার নবী ডাক দিয়ে কই, ভাই যায়েদ, আমি যে তোমার থেকে টাকা হাওলাত নিয়েছি মাত্র 2 থেকে 3 দিন হয়েছে, আমি তো তোমার থেকে 1 মাস কথা নিয়ে আমি তোমার থেকে টাকা নিয়েছিলাম। ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ, আমি এত কথা বুঝি না, তুমি আমার টাকাটা দিয়ে দাও। এই কথা বলি ইহুদি আমার নবীর জামার সামনে দিয়ে খাপ করে ধরলো। ধরার পর নবীর সাথে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, ওমরও দাঁড়িয়ে আছেন। ওমর তরবারি হাতে নিয়ে তাকাইয়া তাকাইয়া দেখতেছেন ইহুদি কি করে নবীর সাথে। মায়ার নবী ডাক দিয়ে কই, ভাই, আমি তোমার থেকে 1 মাসের কথা নিয়ে তোমার থেকে টাকা হাওলাত নিলাম। 1 মাস যখন হয়ে যাবে আমি তোমাকে টাকা দিয়া দিও, যাও যাও। এই কথা বলিয়া আমার নবী যখন সামনের দিকে অগ্রসর হয়, ইহুদি পণ্ডিত যায়েদ নামক ব্যক্তিটা নবীর পিছন দিয়ে এমন জোরে খাপ করে ধরলো, নবীর সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেল। এমন মায়ার নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর চেহারা অনেক সুন্দর, যেই না যায়েদ মায়ার নবীর পিছন দিয়ে জামাটা এইভাবে ধরলো, আমার নবীর যেই জায়গার মধ্যে ধরলো ওই জায়গার মধ্যে রক্তে রঞ্জিত হয়ে গেল। মায়ার নবীর চেহারাটা লাল হয়ে গেল, জমিনের মধ্যে পড়িয়া গেল। ওমর সহ্য করতে পারলেন না। ওমর খাপ থেকে তরবারিটা বের করে ইহুদির কল্লার মধ্যে তরবারি ধরলেন, এখনই কল্লা ফালায় দিবে। মায়ার নবী ডাক দিয়ে কই, ওমর, খবরদার, ইহুদের কল্লা ফালাইবা না, ইহুদির গায়ে কোনো আঘাত দিবা না, সে আমার মেহমান, তার কোনো ক্ষতি করবা না। এই কথা বলার পর মায়ার নবী জমিন থেকে উঠলেন, উঠিয়া বলে, ও সাহাবী ওমর, বলো তুমি আমি নবীকে কি পরিমাণ মহাব্বত করো। ওমর ডাক দিয়ে কই, পয়গম্বর, আমি আমার মা বাবার চাইতে আপনাকে বড় মহাব্বত করি, এবং কি আমি আমার জীবনের চাইতে আপনাকে মহাব্বত করি। মায়ার নবী বলেন, ও ওমর, তাহলে তুমি আমার পাওনাটা দিয়ে দাও, পরিশোধ করে দাও, পারবা কি? ওমর ডাক দিয়ে কই, পয়গম্বর, অবশ্যই পারবো, আপনি যদি অর্ডার দেন আমি এখন ইহুদিকে আপনার পাওনা পরিশোধ করিয়া দিব। ইহুদিকে ডাক দিয়া কয়, ইহুদি, মায়ার নবীর কাছ থেকে কত দিরহাম পাইবা? বলে 1000 দিরহাম। ইহুদি ডাক দিয়ে কয়, আমি 1000 দিরহাম নিব না, কারণ ইহুদির মনে তো মুনাফিকি কিভাবে নবীকে আটকাইবে। ইহুদি ডাক দিয়ে কয়, মুহাম্মদ, আমি দিরহাম নিব না, তুমি দিরহামের বিনিময়ে তুমি আমাকে খেজুর দাও, খেজুর দাও। মায়ার নবী বলেন, এই মুহূর্তে আমি এত খেজুর কই পাই? ওমর ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি টেনশন করবেন না, গতকাল আমি আমার গাছ থেকে কিছু খেজুর আমি পাড়িয়ে আমার গোডাউনের মধ্যে রাখলাম, আপনি যদি অনুমতি দেন আমি আমার এই ইহুদি ভাইকে খেজুর দিয়া দিব। কত ইহুদি ভাই বলো, তোমাকে কতটুকুন খেজুর দেওয়া লাগবে? ইহুদি ডাক দিয়া কয়, ওমর, আমাকে 10 মণ খেজুর দিবা। ওমর বলে, চলো আমার সাথে চলো, আমি তোমাকে 10 মণ খেজুর দিয়া দিব, তারপরেও খবরদার মায়ার নবীর গায়ে আঘাত করবা না, মায়ার নবীকে কিছুই করবা না, কারণ আমি জীবনের চাইতে আমি আমার মায়ার নবীকে বড় মহাব্বত করি। ওমর যখন ইহুদিকে নিয়ে যায়, মায়ার নবী ডাক দিয়া কয়, ওমর, এই দিকে আসো, আমার নবীর কথাটা শুনিয়া যাও। ইহুদি 10 মণ খেজুর চাইছে, তুমি ইহুদিকে 11 মণ খেজুর দিবে, 1 মণ বাড়াইয়া দিবা। ওমর ডাক দিয়ে কই, পয়গম্বর,
গো পয়গম্বর। বলে তুমি যে ইহুদির কল্লার মধ্যে তরবারি ধরছ, এজন্য আরো 1 মণ জরিমানা তোমার। তুমি কেন তার গলার মধ্যে তরবারি ধরছ? তুমি জরিমানা আরো 1 মণ তুমি খেজুর বাড়াইয়া দিবা। ওমর নবীর কথা শুনিয়া ইহুদিকে নিয়ে বাড়ির দিকে যায়। যাওয়ার পর ওমর 10 মণ খেজুর মাপিয়া যখন ইহুদিকে দিয়া দিল, এখন ইহুদি ভাই ওমর ডাক দিয়া কই, ইহুদি ভাই দাঁড়ান, আরো 1 মণ খেজুর আমার থেকে নিয়ে যান। ইহুদি ডাক দিয়া কই, ওমর 10 মণ তো খেজুর পাইলাম, আর 1 মণ কিসের জন্য? ইহুদির কথা শুনিয়া ওমর ডাক দিয়া কয়, ও ভাই, আমি যে আপনার কাদের মধ্যে তরবারি ধরলাম, এই জন্য মায়ার নবী আমার কাছে 1 মণ খেজুর আমার জন্য জরিমানা করেছে। আমি জরিমানা আপনাকে আদায় করে দিব। মায়ার নবীকে যেহেতু মহাব্বত করি, মায়ার নবীর ওয়ার্ডার আমাকে অবশ্যই মানতে হবে। ইহুদি ডাক দিয়া কয়, আমি তোমার 1 মণ খেজুর নিব না, খেজুর রাখিয়া দাও। ওমর ডাক দিয়ে কই, ইহুদি ভাই কেন আপনি খেজুর নিবেন না? ইহুদি ডাক দিয়ে কই, ওমর তুমি আমাকে চিনো নাকি? ওমর ডাক দিয়ে কই, আমাকে আপনার চিনার দরকার নাই, মায়ার নবী আপনাকে খেজুর দেওয়ার জন্য বলেছে, আমি খেজুর দিয়ে দেই। ইহুদি ডাক দিয়ে কই, ওমর তুমি যদি আমার পরিচয় নাও তাহলে তুমি অবাক হয়ে যাইবা। ওমর ডাক দিয়া কয়, ভাই বলো তোমার পরিচয় কি? ইহুদি ডাক দিয়া কয়, আমার নাম হলো যায়েদ। ওমর ডাক দিয়া কয়, ও তার মানে আপনি ইহুদিদের বড় আলেম, ওই নবীর কাছ থেকে আপনার নাম অনেকবার শুনেছি, আপনাকে সেই যায়েদ? ওমরের কথা শুনিয়া ইহুদি ডাক দিয়া কয়, হ্যাঁ আমি সেই যায়েদ, আমি হলাম সেই যায়েদ। তাহলে আপনি তো ইহুদিদের বড় পণ্ডিত, আপনি তো তাওরাত কিতাবের বড় হাফেজ, বড় আলেম, তাহলে আপনি কি তাওরাত কিতাবের মধ্যে নবীর প্রশংসার কথা পাইলেন না? বলে, হ্যাঁ আমি তাওরাত কিতাবের মধ্যে পাইলাম, এই শেষ জামানার মধ্যে একজন লোক আসবে, নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হলো আব্দুল্লাহ। আমি মুহাম্মদের নাম কতবার আমি তাওরাত কিতাবের মধ্যে পাইলাম, এবং কি আমরা নিজেরাই মুহাম্মদকে আল আমিন বলে উপাধি দিলাম। তাহলে কেন আপনি নবীর সাথে এমন খারাপ আচরণ করলেন বলেন? বলে, আমি তাওরাত কিতাবের মধ্যে পাইলাম শেষ জামানার নবী অনেক ধৈর্যশীল হবে। আমি পরীক্ষা করলাম আমার নবী কি আসলে ধৈর্যশীল কিনা, তিনি কি সত্যিই নবী কিনা। আমি যখন নবীকে পরীক্ষা করলাম, নবী পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেল। ও ওমর চলো, তুমি যেই মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছো, আমাকে সেই মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমিও নবীর হাত ধরে কালিমা পড়ব। এখন ওমর ইহুদির হাত ধরে ধরে মুস্কি হাসতে হাসতে নবীর দরবারে যায়। মায়ার নবী ডাক দিয়ে কয়, ওমর কি ব্যাপার ইহুদি, আর তুমি কেন হাসতে হাসতে আমার কাছে আসলা? ইহুদির কথার, ওমরের কথার আওয়াজ পাইয়া ওমর নবী যখন ওমরকে কথা বলল, ওমর ডাক দিয়া কয়, পয়গম্বর ইহুদি যা করেছে আপনাকে পরীক্ষা করেছে, আপনি পরীক্ষায় পাশ করেছেন, এখন ইহুদি আপনাকে আর কোনো ক্ষতি করার জন্য আসে নাই। ইহুদি আমার খেজুর নেয় নাই, ইহুদি আপনার ভুল বুঝে, তার ভুল বুঝে আপনার কাছে ক্ষমা চাইতে আসছে। ইহুদি আইসা ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি ভুল করেছি, আমাকে আপনি আপনার হাতে হাত রাখিয়া কালিমা পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
নবীর উম্মত ওমর নবীর জন্য কেমন পাগল। নবী ওমরকে ইহুদির জন্য এমক ধমক দিল, তারপর ওমর নবীকে কত মায়া কত মোহাব্বত। নবীর উম্মত নবীর জন্য মানুষ কাঁদে না, জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত নবীর জন্য পাগল, জঙ্গলের সাপ বিচ্ছু নবীর জন্য পাগল, উহুদ পাহাড়টাও পর্যন্ত নবীর জন্য পাগল। নবীর উম্মত এই জন্যই নবীর সুন্নাত মানো, নবী যা আদেশ করেছে নবীর আদেশগুলা তোমরা মানো। ওরে নবীর উম্মতের দল, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও বান্দা, নবী যা তোমাদেরকে আদেশ করেছে তোমরা তা আঁকড়িয়ে ধরো, যা তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকো, নবীর সুন্নতগুলা মানো। নবীর সুন্নতের মধ্যেই হলো শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা